নিজের ছেলেটাকে দণ্ডি কাটে না? হ্যাঁ, নিজের ছেলেটাকে যদি দণ্ডি কাটাতে তাহলে বুঝতাম যে কত বড় বালের বেটা, কত বড় নেতা। হ্যাঁ, একটি বারের জন্য কোনো মানে চুতিয়া নেতাগুলো গিয়ে বলবে না যে এটা রং, দ্যাট ইজ রং, ইউ শুড নট ডু ইট, স্কুলে যা, এগুলো ঠিক নয়, একটা কেউ বলবে না। সেখানে ফুলের মালা নিয়ে, এই মালা নিয়ে তাকে বরণ করতে গেছে, তাকে ধন্যবাদ জানাতে গেছে। এই কারণের জন্য আমি বলছি, মানে ধর্মটাকে ধারণ করে রেখেছে ছোট লোকগুলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে আমার দুটি লোককে বর্তমানে নেতা মনে হচ্ছে। একটি হচ্ছে নওশাদ সিদ্দিকী, আরেকটি হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। এই শ্রমিক ভট্টাচার্য উনি আমার প্রিয় মানুষ বরাবরই। তো উনি দায়িত্বে এসেই কয়েকটি কথা বলেছিলেন যে, আমার যে মুসলমান ভাইয়েরা যারা যারা রয়েছেন, তো তাদের প্রতি আমাদের কোনো লড়াই নয় বা লড়াই নেই। তো আমাদের হচ্ছে এই অর্থোডক্স গোঁড়া যে ফ্যাসিজম মুসলিম যেটা, এদের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং আপনারা মূল স্রোতে ফিরে আসুন এবং আপনাদের হাতে আমরা পাথর ছেড়ে দিয়ে, তরোয়াল ছেড়ে দিয়ে আমরা কলম ধরিয়ে দেবো। এই কথাগুলো উনি বলেছিলেন। মানে কার্যত উনি কতটুকু কাজ করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু কথাগুলো ভালো লেগেছিল। এই নওশাদ সিদ্দিকী অনেক কথা বলেন, হ্যাঁ, যে এই আমি আর মমতা ব্যানার্জি বা আমি আর শুভেন্দু অধিকারী কি কখনো মারামারি করেছি? তো আমরা যেহেতু মারামারি করিনি, তো আপনারা কেন মারামারি করছেন? এগুলো হচ্ছে মানবিকতার এবং মানবতার কথা। মানে মানবিক নেতা হলে যে কথাগুলো বলে থাকেন মূলত, সেগুলো সেরকম কথা। হ্যাঁ, এখানে শ্রমিক ভট্টাচার্য আরো অনেক কথা বলেছেন যে আমরা মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসবো মুসলিমদেরকে। তাদেরকে বুঝতে হবে যে ববি হাকিমের ছেলেমেয়েরা কোথায় পড়ছে, বা উন্নত মানের যারা শিক্ষিত মুসলিম তাদের ঘরের ছেলেমেয়েরা কোথায় পড়ছে, আর আপনারা কোথায় আছেন, কোন জায়গায় আছেন, আপনারা নিজেরা ঠিক করুন। এই কথাগুলো উনি বলেছেন, এগুলো ভালো লেগেছে। আমি এবার আমার কথা বলি। এই যে মানে দুর্গাপুর থেকে বাঁকুড়া যেতে, তো দেখা যায় রাস্তার দুই পাশে তো তারা এই দণ্ডি পাখা দিয়ে হাওয়া করছে, আর মানে একটা নির্দিষ্ট একটা বস্তার মতো প্লাস্টিক বা কিছু একটা দিচ্ছে, ওটা ফেলছে, আবার তার উপরে আবার মেপে মেপে যাচ্ছে। এইভাবে নাকি প্রায় ধরো মোটামুটি প্রায় 20-30 কিলোমিটার বা 40 কিলোমিটার গিয়ে ভোলে বাবা নামক কোনো একটি মন্দির আছে বা কোনো একটা জায়গা আছে, সেখানে গিয়ে তারা জল ঢালবে। এই ছেলেগুলো কারা? তোমরা ছেলেগুলোর চেহারাগুলো দেখবে। আমি দাঁড়িয়ে থেকে বেশ কয়েকবার এটা আমি বিশ্লেষণ করেছি যে এরা কারা? এরা কোন ঘরের ছেলে? বেশিরভাগই দেখা গেছে দলিত সম্প্রদায়, মানে দলিত ঘরের ছেলেমেয়ে। ধর্মটাকে ধরে রেখেছে এই দলিতরা। যুগে যুগে ধর্মটাকে ধারণ করে রেখেছে। মুসলিমদের মধ্যে যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, তারা ধর্মটাকে ধরে রেখেছে। আর যারা শিক্ষিত মুসলিম, তারা সেটাকে তাদেরকে দিয়ে ব্যবহার করেছে। আমাদের এই হিন্দু ধর্মের ক্ষেত্রেও ঠিক সেটা। একটি নেতা কি করেছে জানো? পুরস্কৃত করেছে। কাকে করেছে? একটি ছেলেকে। ছেলেটি কি করেছে? একটা বিশাল বীরত্বের একটা কাজ করেছে। সে প্রায় 30 কিলোমিটার দণ্ডি কেটে কেটে ভোলে বাবাকে শান্ত করেছে। আর ওর নিজের ছেলে কি করছে জানো? একটি ডাক্তার আর একটি উকিল। ভাবো। আর পরের ছেলে নিজের ছেলেটাকে দণ্ডি কাটে না? হ্যাঁ, নিজের ছেলেটাকে যদি দণ্ডি কাটাতে তাহলে বুঝতাম যে কত বড় বালের বেটা, কত বড় নেতা। হ্যাঁ, একটি বারের জন্য কোনো মানে চুতিয়া নেতাগুলো গিয়ে বলবে না যে এটা রং, দ্যাট ইজ রং, ইউ শুড নট ডু ইট, স্কুলে যা, এগুলো ঠিক নয়, একটা কেউ বলবে না। সেখানে ফুলের মালা নিয়ে, এই মালা নিয়ে তাকে বরণ করতে গেছে, তাকে ধন্যবাদ জানাতে গেছে। এই কারণের জন্য আমি বলছি, মানে ধর্মটাকে ধারণ করে রেখেছে ছোট লোকগুলো। আজকের দিনে ধর্মটা চলে গেছে কাদের কাছে জানো? মানে এই দলিত সম্প্রদায়ের দিকে ধর্মটা ট্রান্সফার্ড হয়েছে, পরিবর্তিত হয়ে গেছে। এই যে কি যেন একটা বলে, এই দলিতরা একটা পইতে পায়, কদিনের জন্য পইতে ব্যবহার করতে পারে, ভোগতে হয়, ভোগতে। এই ভোক্তের সময় তারা নিজেদেরকে ব্রাহ্মণ মনে করে, ব্রাহ্মণদের ইকুয়াল, তার পৈতে আর খুলতে চায় না পরবর্তী। দারুণ মজা আর কি, পৈতে পেয়ে গেছে, সবাই শুদ্র পৈতে পেয়ে গেছে। আশ্চর্য। এগুলোকে বুঝতে হবে। দলিত সম্প্রদায়ের মধ্যে শিক্ষিত মানুষ যদি না এই জিনিসগুলোকে কনসাস বা সচেতন করে, তাহলে কিন্তু সমাজ দেশ বদলাবে না। একটু বুঝতে হবে কথাগুলো। দেখো, আমি কাউকে হার্ট করার জন্য কথাগুলো বলছি না, দ্যাটস দ্য ফ্যাক্ট। তোমরা একটু